পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন 2 ব্লকের সাবরা রামকৃষ্ণ বিদ্যা ভবনে আজ মর্যাদার সঙ্গে সূচনা হল বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ও গুণী ব্যক্তিত্ব। উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠের স্বামীজি শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজ, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মুর্মু, দাঁতন 2 ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র প্রধান, দাঁতন 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী ও শঙ্কর ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য খায়রুল বাশার খান, বিশিষ্ট সমাজসেবী শৈবাল গিরি এবং সঞ্চালক শিক্ষক মোহাম্মদ মাকদুম সহ আরও অনেকে। অনুষ্ঠানে সূচনা লগ্নে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষাক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভবিষ্যৎ অগ্রগতির দিক নিয়ে বিস্তারিতভাবে আলোকপাত করেন। পশ্চিম মেদিনীপুর থেকে শেখ আজারউদ্দিনের রিপোর্ট, নিউজ টাইম 87। বলছি স্যার, আজকে আপনার বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন হচ্ছে, কি বার্তা দিতে চান? এর মাধ্যমে বার্তা দিতে চাই যে আমাদের স্কুলে রামকৃষ্ণ নামে বিদ্যালয়, এই স্কুলে হিন্দু মুসলিম ছেলে মেয়ে পড়ে, তাদের মধ্যে সম্প্রীতি, যে এখানে আমরা দেখছি যে হুসেন শাহ রহমান থেকে যে চৈতন্যদেবকেও তিনি হরিনাম করতে দিয়েছিলেন, যে সব ধর্মই থাকবে, সব ধর্মই এক, সব ধর্মের আল্লাহ ঈশ্বর সব এক, এবং মানুষে মানুষের বিভেদ নয়, মানুষে মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, এবং ছেলেমেয়েরা এইভাবে এখানে বড় হচ্ছে। সরস্বতী পূজাও হয়, ওদের বাড়ির ঈদ হলে আমাদের ছেলেমেয়েরা যায়, ঈদের পরবে অংশগ্রহণ করে। এখানে সবার মধ্যে একটা সহানুভূতি, এবং আমাদের শিক্ষকরাও সময় শিক্ষকদের ওরা খাওয়ান, পাঠান, তাদের জন্য অনেক কিছু পাঠান, এবং ওখানে সব ধর্মের নয়, ছাত্রছাত্রী হিসাবে দেখলে সবাই ভালো হচ্ছে, তাদের মনে এত তার দূষণ নেই, তারা সবসময় বড় হচ্ছে। যে কে কোন বাড়ির বড় নয়, আমি ছাত্র, এই স্কুলের ছাত্র, এটা আমি গর্ব অনুভব করি। মানে ওই ছাত্রছাত্রীরা, এবং তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন বড় বড় পদে আছে, এবং তারা আমাদের স্কুলে সহযোগিতা শুধু নয়, বিভিন্ন সময় ডাকলেও আসছেন, সাহায্য করছেন। আপনার বিদ্যালয়ে প্রাক্তনীদের কি বার্তা দিচ্ছে? প্রাক্তনীরা বার্তা দিচ্ছে যে স্যার, স্কুলকে আরো কি করে পড়া, মানে ছেলেদের যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে এনে মঞ্চে টঞ্চে আপনি তাদেরকে একটু বিশেষ অতিথি করুন, দিলে তারাও সম্মানিত হবে, স্কুলও গৌরবান্বিত হবে যে এই ছেলেগুলো এই পদে আছে বলে এখানে এসছে। এবং তাতে হবে কি যে স্কুল থেকে যারা বেরিয়েছে সেটাও লোক জানতে পারবে। বিভিন্ন জায়গায় আছে, দেশে বিদেশে আছে, এবং তারা মানব কল্যাণে কাজ করছে। কেউ গেট করে দিচ্ছে, কেউ টাকা পাঠাচ্ছে, কেউ স্কুলের হিস্ট্রিটা যখন পাঠালাম আমি ড্রোনের ছবি, তখন তারা আপ্লুত, অনেক কিছু জানিয়েছে যে আমরা ভাবতে পারছি না স্কুলে এত পরিবর্তন হয়েছে। যাই হোক, আমাদের জায়গা ছোট, এখানে দাঁড়িয়ে লোকের অনেক প্রয়োজন, মাঠটার প্রয়োজন, সাইকেল স্ট্যান্ড প্রয়োজন, কিছুটা ওদিকটা হয়নি, ঘরটারও কিছু প্রয়োজন, এগুলো প্রয়োজন আছে। আপনার নাম? আমার নাম বাদল চন্দ্র দে। কি পদে রয়েছেন? আমি হেডমাস্টার এবং সম্পাদক দুটোই, সাবরা রামকৃষ্ণ বিদ্যাভবনের হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি।